ইনশাল্লাহ এখন যেহেতু বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, তো আমি এই একটা কথা বলতে চাই যে ডেফিনেটলি আপনার প্লেয়ারদের অনেক সুযোগ সুবিধা, যেটা হয়তো আগে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে, বাট এবার সেই সমস্যাটা হবে না এবং ইনশাল্লাহ ওরা ফলো পাবে। সাকিবের পারফরমেন্স নিয়ে তো বলার কিছু নেই, কারণ আপনি শুধু গত 2 বছরের পারফরমেন্সও যদি বলেন, কারণ কোয়ালিটি প্লেয়ার ছাড়া আপনার একটা দলে একটা দেশে কিন্তু 14-15 বছর খেলা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, কারণ এটা কোয়ালিটি প্লেয়ার ছাড়া এই অ্যাচিভমেন্ট কেউ করতে পারে না। সো ওর তো পারফরমেন্স সবসময় ভালো, এবং ও যখনই খেলে বাংলাদেশের দলের জন্য কিন্তু এক্সট্রা আমরা বেনিফিট পাই। ও মুশফিক অনেকে আছে। না, সেটা তো আপনাকে আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট কিন্তু আপনার লাস্ট সময় সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছে। হ্যাঁ, বাট আইনি কোনো নোটিশ পাওয়ার পর উনি বলেছেন, বাট এখন পর্যন্ত আমি জানার মতো কোনো আইনি কোনো কিছু বিসিবিতে এখনো পাইনি। এটা পেলে তারপর হয়তো বা আমরা সবাই বসে এটা নেক্সট সিদ্ধান্তটা নেব। এটা তো এখনো মানে কোনো সিদ্ধান্ত আমি পাইনি। আর এটা মনে হয় হয়তো বা আমাদের প্রেসিডেন্ট এটা বলবেন, হয়তো বা একটা পরশুদিন আমাদের বোর্ড মিটিং আছে, সেখানে হইতে পারে, বা তারপরে হতে পারে। এটা আপনার আমাদের বোর্ড প্রেসিডেন্ট উনি এটা যাচাই, মানে উনি এটা সিদ্ধান্ত নেবেন। আচ্ছা আকাম ভাই, মানে পারফরমেন্স ওয়াইজ বাংলাদেশের যে অ্যাচিভমেন্টটা এবার টেস্ট ম্যাচে হলো, সাবেক অধিনায়ক হিসেবে এটাকে আপনি রেট করবেন কিভাবে আর কি? আর সেকেন্ড টেস্ট যদি একটু সময়ের ব্যাপার, কিন্তু এটা কতটুকু আপার হ্যান্ডে বাংলাদেশকে রাখছে? আমি মনে করি বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ আপনারা জানেন আহ, 3টা ফর্মেটের মধ্যে আমরা কিন্তু ওয়ান ডেটা আমাদের পারফরমেন্স ভালো, আমাদেরকে ভালো একটা শক্তিশালী দল, বাট ওইভাবে কিন্তু আমরা T20 এবং টেস্টে কিন্তু ওরকম প্রমাণ করতে পারিনি। তো আল্লাহর রহমতে এবার পাকিস্তানে গিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের মতো দলকে আমরা হারিয়েছি, তাও আবার পাকিস্তানের মধ্যে, কারণ পাকিস্তান আপনার ওদের হোমে কিন্তু অনেক ভেরি স্ট্রং সাইড, সেটা আপনারা সবাই জানেন। তো সেখানে ফ্রম দ্য বিগিনিং আমরা যেভাবে খেলেছি, স্পেশালি আমরা বোলিং আমরা ডোমিনেট করছি, আর্লি ওদের উইকেট নিলাম, পরে কিন্তু আমাদের ওপেনাররা খুব ভালো স্টার্ট করেছে, তারপরে আমাদের যে মিডল অর্ডার যারা আছে চমৎকার ব্যাটিং করেছে। সো যারা আমাদেরকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলতো টেস্ট ক্রিকেটে, তো সেটা আমরা একটা প্রমাণ করেছি, এবং আরও আমাদের হাতে সময় আছে। আমরা নেক্সট ম্যাচটাও যদি আল্লাহর মতো ভালো করি, তাহলে সেটা জবটা আরও শক্তিশালী হবে। আর ভালো করার সম্ভাবনা আমি মনে করি আমাদের ভালো, যেহেতু মেন্টালি আমরা ভালো আছি। প্রথম ম্যাচটা আমরা জিতলাম, উইকেটটাও অনেকটাই কিন্তু এই উইকেটটা আমাদের বাংলাদেশের উইকেটের মতো। তো এই পারফরমেন্স যদি আমরা ধরে রাখতে পারি, তো ইনশাল্লাহ আমরা নেক্সট ম্যাচও জিতার আশা করছি আল্লাহর রহমতে। আগের বোর্ডে অনেক সমালোচনা আছে, আপনি সি কমিটি ফ্যাসিলিটিসের চেয়ারম্যান ছিলেন। আপনার দৃষ্টিতে আপনি একটু বলবেন, যেহেতু ছেলেরা এখন আমাদের সাহস দিয়েছে কথা বলার জন্য, আপনি অবশ্যই সেটা একমত। মানে এমন কিছু কি ঘটেছিল গতবার ফ্যাসিলিটিস ডিবেটটা আপনি করতে চেয়েছিলেন, করতে পারেননি, যেটা করতে চান এখন জাতির কাছে? না, যেহেতু আমরা আপনার এই বোর্ড আসার পর আমাদের একটা একটা জরুরি মিটিং হয়েছে, তারপর আর কোনো মিটিং হয়নি, বাট আপনার কিছুদিন যাক, তারপর ডেফিনেটলি এই কথা আমরা বলবো, বাট এখন আমি মনে করি ইটস টু আর্লি। আমার কিছুদিন সময় দেন, আমরা 2-একটা মিটিং করি, আমরা সব কিছু আলাপ আলোচনা করে আহ, এটা জানা যাবে। আর যেটা হলো যে আগের কোনো কথা, সেটা আমি বলছি পরে করবো, এবং সবসময় আমরা চেষ্টা করেছি যে আপনার বাংলাদেশ ক্রিকেটটা কীভাবে এগিয়ে নিয়ে যায়, এবং আগে কোনো সমস্যার মুখোমুখি হয়েছে? সেটা আমি পরে আপনাদেরকে বলেছি, আমাকে সময় দেন। এই বোর্ডে সব থেকে বেশি সমালোচনা হয়, অনেকে প্রমাণিত বা এমনি পারসেপশন থেকে বলে, সেটা ইসমাইল আজহার মল্লিক। তাকে নিয়ে অনেক বেশি কথাবার্তা আছে। আপনার সঙ্গে কি ইসমাইল আজহার মল্লিকের কোনো ব্যবসায়িক সম্পর্ক আছে? সেটা কিন্তু আপনার বোর্ডের বাইরে, সেটা কিন্তু আপনার আমার মনে হয় না যে আমি আগে শুরুতে বলেছি ক্রিকেটিংয়ের যদি কোনো ইয়ে থাকে, বাট সেটা তো হইতেই পারে আপনার সেটা নিয়ে, বাট ক্রিকেট বোর্ডে যেন কোনো কিছু অ্যাফেক্ট না হয়, সেগুলো কিন্তু সবসময় আমাদের মাথায় আছে, এবং চেষ্টা করবো যেন ওগুলো আমরা বজায় রাখতে পারি। আকরামে যেহেতু তার সাথে আপনি বিজনেসও করেন, আর মানুষ তো কাছের মানুষের সাথে কাজটা করে, মল্লিক ভাইকে আপনি ইভ্যালুয়েশন করবেন কিভাবে গত কমিটি? সেটা আমি বললাম তো, সেটা আমি পরে বলবো, এবং ওনার সাথে পরিচয় কিন্তু আমার গত 30 বছর থেকে। আপনারা যদি হয়তো আপনারা হয়তো ওনার সম্বন্ধে জানেন, যখন থেকে উনি ক্রিকেট বোর্ডে আসছে, বাট আমি ব্যাক্সিমপুরতে খেলেছিলাম আপনার প্রায় 30 বছর আগে, আমি তখন থেকে ওনার সাথে আমার পরিচয় আছে। ওনাকে বোর্ডে কেমনভাবে মূল্যায়ন করেন, ওনার অবদানকে? না, ডেফিনেটলি আপনার সেটা আমি আপনাদেরকে বলেছি, আমি পরে বলবো, বাট এখন বলাটা ইজ টু আর্লি না। আপনি দেখছিলেন, আপনি একটা কমিটিতে ছিলেন, জি, বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে কাজ করেছিলেন। সেই কমিটিতে সিরাজ ভাইও ছিল, আপনি একটা রিপোর্টও দিয়েছিলেন আমাদের, খুব ভালো।
সে রিপোর্ট নিয়ে অনেক কথাবার্তা ছিল কিন্তু সে সময় প্রকাশ করা হয়নি। কোনো বোর্ড ডিরেক্টরকে অনেক পত্রিকা আসছিল যে বোর্ড ডিরেক্টরকে আপনারা মেনশন করেছেন, কারো নাম হয়তো বা না, যে তাদের হস্তক্ষেপ অনেক কিছু ছিল। এরকম কি আদৌ ছিল আগে? এখন আপনি কি ওটা পড়েছেন যে আমরা বলেছি যে হস্তক্ষেপ ছিল? না না না, আমরা শুনেছিলাম। তা আসলে যে জিনিসটা আমরা যেটা পেয়েছি সেটা আমরা বোর্ডকে দিয়েছি এবং বোর্ড যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হয়েছে। আপনি আগামী- মনে করেন কি কোনো সভাপতি ইনিশিয়েটিভ নিয়েছিল আপনাদের রিপোর্টটার পরে যে হ্যাঁ প্রপার ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে যে ব্যর্থতার কারণগুলো? সেটা আপনার যে অনেকে হয়তো বা ধারণা করেছিল সেটা তদন্ত কমিটি করেছে, আসলে সেটা না। সেটা যে আমাদের ওয়ার্ল্ড কাপের মূল্যায়নটা পারফরমেন্স খারাপ ছিল ওটার মূল্যায়ন করতে সেটা আমরা করেছি এবং সেটা আমরা বোর্ডকে জমা দিয়েছি এবং দুই একজনের নামে আপনার অভিযোগ ছিল, বাট সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু ওই রিপোর্টে আমাদের দেওয়া এই আছে। দুই একজনকে আমাদেরকে বলা যায় এখন, যেটা এটা বোর্ড যদি সিদ্ধান্ত নেয়, যেহেতু এখন নতুন বোর্ড আসছে, বোর্ড যদি সিদ্ধান্ত নেয় তাহলে অবশ্যই সেটা আপনার পেয়ে যাবেন। আপনি তাহলে মনে করেন যে ওই রিপোর্টটা মানে জনসম্মুখে আসা উচিত? আমি মনে করি যেহেতু আমরা পারফরমেন্স ভালো করতে পারিনি, সেটা কিন্তু আসলে ভালো। আকরাম ভাই, মানে অক্টোবর পর্যন্ত, আগামী বছরের অক্টোবর পর্যন্ত এই বোর্ডের মেয়াদ, মানে এই